হ্যালো এভরিওয়ান, মায়ের হাতে রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে দুধ পুলি। এর জন্য প্রথমেই মা সুজি, ময়দা, গুঁড়ো দুধ সুন্দর করে একটা পাত্রে ঘিয়ের মধ্যে ঢেলে নিচ্ছে। এর মধ্যে জল অ্যাড করে মা সুজির একটা ডো তৈরি করে নিচ্ছে। দুধ পুলির পুরটা এটা দিয়েই তৈরি হবে। ঘিয়ে মাখা হাত দিয়ে মা ডোটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে। এরপর ডো থেকে খুব সুন্দর করে ছোট ছোট করে মা লেচি কেটে নিচ্ছে। মা হাতের সাহায্যে লেচি তৈরি করে নিচ্ছে। প্রথমে মা গোল গোল বল বানিয়ে নেবে। লেচিগুলোকে হাতের সাহায্যে মা খুব সুন্দর করে গোলাকার বল বানিয়ে এরপর সেগুলোকে ময়দার মধ্যে দিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ মা কিভাবে বলগুলো বানিয়ে নিচ্ছে। এরপর এগুলো ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে এগুলোকে পুরির জন্য প্রস্তুত করবে। মা হাতের সাহায্যে ময়দার বলগুলোকে আস্তে আস্তে প্রদীপের মতো একটা শেপ দিচ্ছে। এখানে মা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এরকম সুন্দর করে প্রদীপের মতো মানে বাটির মতো বানিয়ে মা এর মধ্যে পুর ভরে দেবে। এখানে নারকেল, খেজুর, দানাদার খেজুরের গুড় দিয়ে একটা ক্ষীরের মতো বানানো হয়েছে। আনফর্চুনেটলি ক্লিপটা ডিলিট হয়ে গেছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট মা এখন এখানে এই পুরটা দিয়ে খুব সুন্দর করে এর মুখটা বন্ধ করে দেবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মা দুই হাত দিয়ে চেপে চেপে ফার্স্টে পিঠার মুখটা বন্ধ করে দিচ্ছে। একটু সাবধানে করবে এবং আস্তে আস্তে করবে। দুই পাশ দিয়ে দেখো মা খুব সুন্দর করে মুখটা সিল করে দিল। এরপরে শেপটা ঠিক রেখে মা একটু একটু করে ভেঙে ভেঙে নতুন করে একটা ডিজাইন করে দেবে। মা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। দেখো আঙুলের সাহায্যে মা একটু একটু করে চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছে। কি সুন্দর হয়েছে না পিঠাটা? এই তো দুধ পুলিটা কিন্তু হয়ে গেছে। মা এভাবেই এরপর সবগুলো পিঠা বানিয়ে নেবে। এখানে আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে খুব ইজিলি কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারো। আর ভিতরের ক্ষীরটা তোমরা তোমাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারো। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। মা খুব জলদি পিঠাগুলো বানিয়ে ফেলবে। এ দেখো কত সুন্দর লাগছে পিঠাগুলো। এরপরে মা এই পিঠার জন্য দুধটা জাল দিয়ে নেবে। মা দুধের মধ্যে এলাচ, দারচিনি দিয়ে দুধটাকে বেশ ঘন করে জাল করে নিয়েছে। এরপর মা এর মধ্যে অ্যাড করবে 2 টেবিল চামচের মতো দানাদার খেজুরের গুড়। গুড়টা দিয়ে মা খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবে। এরপর 2 টেবিল স্পুনের মতো মা চিনি অ্যাড করে দিল। খুব ভালো মতো জাল দিয়ে মা এইটার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দেবে। পুলিগুলোকে দিয়ে মা এটাকে 10 মিনিটের মতো জাল করবে। 10 মিনিট জাল করলেই কিন্তু আমাদের দুধ পুলিটা একেবারে রেডি হয়ে যাবে। কি আমি লাগছে না দেখতে? দেখো কতটা নরম আর সফট হয়েছে। পিঠাগুলো রেডি হয়ে গেছে। মা এখানে গরম গরম সার্ভ করে দিচ্ছে। এই পিঠাটা এত বেশি টেস্টি আর এত সফট হয়, স্পেশালি সুজির পুরো হওয়ার জন্য। আর এটা খেতে জাস্ট দারুণ লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।